গুড মর্নিং সবাইকে। মেঘের কাজ মেঘ করে চলেছে। মেঘ তো হচ্ছে, প্রত্যেক দিন মেঘ হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর রোদ। মানে বিচ্ছিরি ব্যাপার, একবারে বিরক্তি ধরে গেছে গরমে। কবে যে বৃষ্টি হবে জানি না। আমি এই মুহূর্তে বাগানে, যা থাকে আমার টাইম। আচ্ছা, কি করছি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, হাতে রয়েছে মার্কার, ওয়াটারপ্রুফ, আর এই ছোট ছোট প্লাস্টিকের চামচগুলো আমি কিনে রেখেছিলাম। এখানে মার্কিং করছি, 1 2 3 4 করে নম্বর লিখছি। আর ফোনের গ্যালারিতে ফটো তোলা আছে এই ফুলগুলোর। এবার টবের মধ্যে ওই 1 2 করে মার্কিং করা চামচগুলো ঢুকিয়ে রাখবো, আর ফোনের গ্যালারিতে ওই সেম নম্বরটা লিখে রাখবো। কারণ আর কিছুই নয়, কিছুদিন পর এই হাইব্রিড জবাগুলো আর কিন্তু ফুটবে না। মানে যত গরম বাড়তে থাকবে তখন এরা পুরো ঝিমিয়ে থাকবে। আবার পুজোর সময় এদেরকে খাবার টাবার দিয়ে ঠিকঠাক করতে হবে। তো হ্যাঁ, মাঝে 1 2 করে ফুটবে, কিন্তু সেটা খুবই কম। আমি সাধারণত ভাবে এইরকম মার্কিং করে রাখি। এই লোটাসটা কমপ্লিট ফোটা, এটা হচ্ছে আখিলা, এটা ফুটে গেছে, তাই জন্য কেটে দিলাম। কেন শুধু শুধু আমি তার বীজ রাখবো না, তাই জন্য কেটে দিচ্ছি। আর এরকম লম্বা লম্বা কিছু কিছু স্টিক আমার কাছে আছে, যেগুলো ওই পদ্মকে বাঁধার জন্য কাজে লাগে। আমার গাছের সব ধরনের খাবার, পোকার ওষুধ সব নিয়ে বসেছি, আজকে পরিষ্কার করছি। এই বক্সটার মধ্যে আমার সব জিনিসপত্র থাকে, এগুলোকে বার করেছি পরিষ্কার করার জন্য। পদ্ম গাছে খাবার দিতে হবে, সেই জন্য পুটলি বানাবো। এটা হচ্ছে ডিএপি, এখানে আছে লাল পটাশ, এটা হচ্ছে সাগরিকা, ওই হিউমিক অ্যাসিডও বলে অনেকে, ওইটা। এইগুলো দিয়ে খাবার বানাবো। সব জিনিসপত্র নিয়ে বসেছি, অনেক কিছু পরিষ্কার করতে হবে আজকে। তার মধ্যে অফিসে টাইম হয়ে গেছে, গরমও লাগছে। জলের পদ্ম গাছগুলোতে খাবার দেব, মানে পুটলি বানাতে হবে, সেই জন্য প্রিপারেশন করছি। এখানে আছে ডিএপি, ওই ডিএপির কয়েকটা করে দানা দেব। পদ্মতে বেশি খাবার দিতে হয় না, মানে জলের পদ্মতে, কিন্তু হ্যাঁ 10 দিন 15 দিন পর পর একটু একটু করে খাবার দেওয়াটা ভালো, তাহলে ফুলগুলো বড় হয়, একটু গ্লেজি হয়। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো আমি নর্মাল খাবারই দিই, এক্সট্রা এর জন্য আর বেশি কিছু করতে পারি না। এবার দিচ্ছি লাল পটাশ, আর এটা হচ্ছে সাগরিকা। খাস্তা কচুরি বানাবো, তাই প্রথমেই নিচ্ছি ময়দা। এবার নেব নুন, এটা হচ্ছে আজওয়াইন বা জোয়ান। এবার রিফাইন্ড অয়েল দেব, একটু কম লাগছে, আর একটু দিতে হবে। এটা কিন্তু একটু বেশি দিতে হবে, কিছু করার নেই। এবার ভালো করে সবগুলোকে একসাথে এরকম ভাবে মেশাতে হবে, এটাতে একটু টাইম যাবে। এবার জল দিয়ে জাস্ট একটু টাইট করে মেখে নেব। মুগের ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এবার মিক্সিতে পেস্ট করব। কোনো জল দিতে হবে না, কিন্তু একদম জলটাকে ছেঁকে নিয়ে পেস্ট করতে হবে।
আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু দেওয়ার নেই এখানে। এবার কড়াইয়ের কাজ, কড়াইতে অল্প তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল, দিচ্ছি জিরা, গোটা জিরা ফোড়নে। মা চলে এসছে হেল্প করার জন্য। এবার দিলাম হিং, দিচ্ছি বেসন, একটু নাড়তে হবে এগুলোকে। এবার যে মুগ ডালটাকে পেস্ট করেছিলাম ওটাকে দিয়ে নিলাম। এখানে আর কিছু করার নেই, একটু নুন দেব, নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। তেঁতুলের মিষ্টি চাটনি বানাবো, সেই জন্য তেল দিয়ে দিয়েছি, তারপরে দিলাম গোটা জিরে ফোড়নে। এবার অল্প হিং দিলাম, জল দিয়ে দিলাম, চিনি দিলাম। চিনিটা নিজেদের মতো দেওয়াই ভালো, যতটা টক খাবে যতটা মিষ্টি খাবে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। তেঁতুলের পাল্প কিনতে পাওয়া যায়, এই প্যাকেটটা ছিল অনেকদিন আগে কেনা, আজকে ওটাই ইউজ করে নিলাম চাটনির জন্য। একটু ফোটাবো, ডাল দিয়ে যে পুরটা বানিয়েছি ওটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, একটু জমাট বেঁধে গেছে দেখছি। ময়দার একটা বড় লেচি করে নিয়েছি। এখানে একটু ট্রিক ইউজ করব একটা আলাদা, এটাকে একটু বড় করে বেলতে হবে। একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আগে পুরো রুটিটার উপর, তারপর এবার ময়দা দিচ্ছি, মানে ময়দা ছড়িয়ে নিচ্ছি পুরোটার মধ্যে। এবার এটাকে ভাঁজ করব, এদিক থেকে করব না ওদিক থেকে করব সেটাই ভাবছি। চলো এদিক থেকেই করা যাক। আমি এভাবে ভাঁজ করছি, তোমরা যেমন ইচ্ছা সেরকম করতে পারো, কোনো নিয়ম নেই। এটার উপরে আবার তেল দিলাম, দিয়ে একটু ময়দা দিচ্ছি আবার, দিয়ে এভাবে একটা রোলের মতো করব। এটাকে ছুরি দিয়ে দুটো খণ্ড করে নেব, মানে দুটো হবে একটা থেকে। পরে আবার এটাকে বেলতে হবে। সেকেন্ড টাইম বেলা স্টার্ট। এবার কিন্তু খুব একটা বড় করব না, আর খুব প্রেসার দিয়েও এটাকে বেলবো না, ছোট ছোটই থাকবে জিনিসটা, যেহেতু খাস্তা কচুরি তো বড় হবে না জিনিসটা। ভেতরে এবার ওই ডালের পুরটা দিচ্ছি, ভালো করে এটাকে সিল করে নেব। এরকম ব্যাস। এখানে মা ভাজার কাজ শুরু করে দিয়েছে, একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, জিনিসটা এরকমই ছোট ছোট হবে। আঁচ কমিয়ে ধীরে সুস্থে কাজ করতে হবে। এবার খাওয়ার পালা। কচুরি রেডি আমার, সাথে যে তেঁতুলের মিষ্টি চাটনি। আমি খেতে বসে গেছি, বেশ ভালোই লাগছে খেতে। আজ ছুটি আছে তাই ভাবলাম কিছুটা ঘরও পরিষ্কার করা যাক। রোজ তো এটা পসিবল হয় না, এক তো কাজের চাপ থাকে অফিসের, সেকেন্ডলি থাকে হচ্ছে গরম। আজকে একটাই খালি মিসিং, সেটা হচ্ছে অফিসের চাপ নেই, গরম তো গরমের জায়গায় আছে। দিয়ে ভাবলাম যে চলো আজকে একটু ঘরের সাফাইগুলোই করা যাক, কেন সবসময় পসিবল হয় না। তো এই হচ্ছে কারণ। ঝুল হয় প্রচুর, আমি দেখেছি, যেহেতু বাড়িতে প্রচুর গাছ আছে তাই মাকড়সাও প্রচুর বেশি।